চুল লম্বা করতে চান? আপনিও কি চান যে আপনার চুল পড়া একদম বন্ধ হয়ে যাক, আপনার চুলের গোড়া হোক মজবুত এবং চুল হয়ে উঠুক শক্তপোক্ত আর সিল্কি? তো তার জন্য এই ভিডিওটা আজকে তাহলে আপনার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি চলে এসেছি আজকে রিমিস গ্লো ডায়েরিতে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই রোজমেরি অয়েল তৈরি করতে পারবেন। তার জন্য আপনাদেরকে রোজমেরি অয়েল মার্কেট থেকে কিনতে হবে না। হ্যাঁ, শুধু কিনতে হবে রোজমেরি লিভস, যেটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর একটা হচ্ছে সেটা আপনারা আপনাদের লোকাল মার্কেট থেকেও নিতে পারেন অথবা নিতে পারেন মিশো থেকে। আমি মিশো থেকেই নিয়েছি, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। তো চলুন, তার আগে আমি আপনাদেরকে বলে দিই, যাদের চুল পড়ার সমস্যা আছে, চুল লম্বা হতে চাইছে না এবং চুলের গোড়া ভীষণ লুজ হয়ে আছে, চুল আঁচড়ালেই মুঠো মুঠো চুল পড়ছে, তো এই ভিডিওটা আমি ঠিক আপনাদেরকে যেভাবে দেখাবো, আমি আপনাদেরকে তেলটা তৈরি করে দেখিয়ে দেবো, যেভাবে দেখাবো, যেভাবে ইউজ করতে বলবো, ঠিক সেইভাবে আপনারা তেলটা তৈরি করবেন এবং তেলটাকে ইউজ করে দেখবেন যে আপনাদের চুলে এটা কতটা চুলকে পাল্টে দিতে পারে এই তেলটা। সামান্য একটা তেল। তো চলুন ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা তেলটা তৈরি করবেন। একদম ঠিক যেভাবে আমি বলেছি সেইভাবে তেলটা তৈরি করবেন, আর একটু স্কিপ না করে প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার করতেও ভুলবেন না, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এই তেলটাতে আপনারা কতটা উপকৃত হয়েছেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আমরা তেলটা তৈরি করছি। ফার্স্ট প্রসেস কিন্তু সেটাই, তেলটা তৈরি করতে হবে। চলুন, এভাবে আমি প্রথমে এর মধ্যে তেল নিয়ে নিয়েছি। আমি আরেকটু তেল দেবো, কারণ আরেকটু তেলের প্রয়োজন আমার। এর মধ্যে আমি একটু তেল দেব, তেলটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ প্রায় এক মুঠো মতো। এর আগে আমি কিছুটা রোজমেরি লিভস দিয়েছি, যার জন্যে আমি এখানে একটু কম দিলাম। আপনারা প্রায় এখানে 1 থেকে 2 মুঠো মতো রোজমেরি লিভসটা দেবেন। দিয়ে তার সঙ্গে এখানে আরেকটু মেথি আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার খুব একটু স্ট্রং বানানো এটা দরকার, তো সে কারণে। আর দেখছেন এটা খুব ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নেব। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন যাতে জিনিসটা পুড়ে না যায়। এটাকে আমরা জাস্ট ফোটাবো, পোড়াবো না। তো তার জন্যে এটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা লো ফ্লেমেই রেখেছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমি দেখছি এটা বেশ ভালো মতোই ফুটে গেছে। এই দেখুন, এটার তেলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তেলটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখলেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি তেলটা তৈরি করেছি। তেলটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার সে ঠান্ডা হয়ে গেলে তেলটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, বিশেষ করে কাঁচের কন্টেনার হলে সবথেকে ভালো হয়, তার মধ্যে রেখে দেবেন। আপনারা এটা 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তো চেষ্টা করবেন যাতে 2 মাসের বেশি না হয়, কারণ সব কিছুরই তো একটা এক্সপায়ারি ডেট থাকেই। তো সেক্ষেত্রে তবুও এটা এতদিন চলবে, যেহেতু এটা টোটালি হোমমেড। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন, জিনিস টাটকা হলে কি হয়, এফেক্টটাও খুব ভালো হয়। তো চেষ্টা করবেন যে 1 থেকে 2 মাসের মধ্যে যেন সেটা ইউজ করে ফেলতে পারেন। আবার নতুন তৈরি করবেন, সেভাবে আবার ইউজ করবেন। তো আমি ওটা কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি। আর নিজে ইউজ করার জন্য আমি এইরকম একটা জারের মধ্যে আমার প্রয়োজন মতো তেল আমি নিয়ে এসেছি। এই যে এই তেলটার কালারটা ঠিক এইরকম হবে, এরকম হবে তেলের কালারটা। আমি সেইভাবে এটার মধ্যে আমি নিয়ে এসেছি। তো এটাকে ইউজ করতে হবে। আপনারা এটা রাত্রিবেলায় পুরো চুলে লাগিয়ে রেখে দেবেন। পুরো চুলে মানে স্ক্যাল্প থেকে এই ধরনের কন্টেনার হলে না খুব সুবিধা হয়, এই ধরনের জিনিস যদি হয় খুব সুবিধা হয়। আমি এটা মিশো থেকেই নিয়েছি, কারণ এর যে এই পিন পয়েন্টগুলো থাকে, এই যে পিন পয়েন্টগুলো, এগুলো থেকে না ড্রপ ড্রপ করে তেল পড়ে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন তেল পড়ছে, এখান থেকে হালকা প্রেস করলেই তেল পড়ছে। তো এইরকম কন্টেনার হলে ভালো হয়, পুরো ভালো মতো স্ক্যাল্পে এটা ইউজ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এরকম একটা কন্টেনার। আর যদি সেটা সম্ভব নাও হয়, কোনো ব্যাপার না, আপনারা নর্মাল হাতে করেই তেলটা ইউজ করবেন। একটা বাটির মধ্যে নিয়ে নেবেন। এটাকে আলাদা করে আর গরম করার দরকার নেই, যেহেতু আমরা এটাকে গরম করেই তৈরি করেছি।
তো এমনি বাটির মধ্যে নিয়ে জাস্ট পুরো স্ক্যাল্প থেকে শুরু করে ভালো করে ম্যাসাজ করবেন। ম্যাসাজটা কিন্তু খুব জরুরি, এতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, চুলের গোড়া মজবুত হয়, ইভেন আমাদের অনেক স্ট্রেসও দূরে থাকে। তো তার জন্য ম্যাসাজ করবেন আর লেন্থেও ভালো করে লাগাবেন। ওভারনাইট এটাকে ছেড়ে দেবেন, সকালবেলা উঠে আপনাদের সুইটেবল কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন। আমি লিংক দিয়ে দেবো, আমার হার্বাল শ্যাম্পু ভিডিও আছে, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেইভাবে বাড়িতে তৈরি করে হার্বাল শ্যাম্পু ইউজ করতে পারেন, সেটা সব থেকে বেটার হয়। ইভেন আপনারা যদি রাত্রিবেলা আপনাদের সময় না হয়, সেক্ষেত্রে সকালবেলা অ্যাটলিস্ট 2 থেকে আড়াই ঘন্টা আগে আপনারা চুলে হেয়ার অয়েলিংটা করবেন, আর তারপরে 2 থেকে আড়াই ঘন্টা পরে আপনারা মাথায় শ্যাম্পু করে নেবেন। তারপরে দেখবেন এটা কতটা এফেক্ট হচ্ছে আপনাদের চুলের ওপরে। আর এটা সপ্তাহে 2 দিন অতি অবশ্যই করবেন, 3 দিন করতে পারলেও খুব ভালো কথা। যতটা বেশি ইউজ করা যাবে ততটাই বেটার। তো আমাদের নর্মালি 2 থেকে 3 বারের বেশি তো সম্ভব হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে আপনারা এটা 2 থেকে 3 বার অতি অবশ্যই ইউজ করবেন সপ্তাহে। আর 1 মাস পর থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের চুল কতটা লম্বা হতে শুরু করেছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের ভলিউম বাড়বে। যেহেতু এতে রোজমেরি আছে আর মেথি আছে, আমরা সবাই জানি যে এই দুটো ইনগ্রেডিয়েন্টস আমাদের চুলের জন্য কতটা উপকার, সেটা আমরা সবাই খুব ভালো মতো জানি। আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, চুলের ভলিউম বাড়াবে, চুল পড়া বন্ধ করবে, চুলকে সিল্কি আর শাইনি করতে প্রচুর হেল্প করবে। ওই যে বললাম রাতারাতি এটা চুলটাকে বড় করে দেবে। 1 মাস পর থেকে আপনারা এর পুরো এফেক্টটা বুঝতে পেরে যাবেন। তো আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, লাইক আর শেয়ার করবেন, আর ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই।